আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যকে ৫ বছর ক্ষমতায় থাকার প্রয়াস হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাইনুল আবদিন ফারুক। তিনি বলেন, এই মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করছে এবং ভোট সংক্রান্ত শঙ্কা সৃষ্টি করছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় ফারুক এসব অভিযোগ জানান। সভায় তিনি বলেন, গত ১ বছরে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থার অবনতির দিকে, এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। এ সময় জামায়াতে ইসলামীকে নির্বাচনকে টালবাহানা করার অভিযোগও করেন তিনি। সভায় ফারুক কলকাতায় পুজো মণ্ডপে প্রধান উপদেষ্টাকে ব্যঙ্গ করার ঘটনাকে ভারতে বাংলাদেশের গণতন্ত্রের হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের উপর ডিম নিক্ষেপের ঘটনাকেও সমালোচনা করেন। তিনি আরও বলেন, পাহাড়ে অশান্তি চলছে, দুর্গাপূজাকে ঘিরে অশান্তির পায়তারা ছিল। এর পেছনে ষড়যন্ত্র স্পষ্ট, তবে তা সফল হয়নি। দেশে অশান্তি সৃষ্টির মূল শক্তি আওয়ামী লীগ এবং ভারত। ঢাকাস্থ সেন্টমার্ক ফোরামের সভাপতি লায়ন এ.বি.এম. ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ। রাজনৈতিক অস্থিরতার এই প্রেক্ষাপটে নির্বাচনকে সামনে রেখে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতা ফারুক।